এখানে আপনারা আমার যে পেজটি রয়েছে এখানে সবাই পেন তাহলে সর্বশেষ আপডেট যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। সবাইকে শুভকামনা। তো আমি আজকে যে বিষয়টি এখানে নিয়ে আসছি সেটি হচ্ছে যে আমাদের যে ইএফটির সর্বশেষ যে আপডেট, সেই আপডেটের বিষয়ে কিছু তথ্য এখানে আছে। অর্থাৎ আমাদের যে প্যানেলটি, আপডেটের যে প্যানেল আমাদের, এবং যেখান থেকে আমাদের পেমেন্টটা আমাদের আসবে, সেই পেমেন্টের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের কিছু নতুনত্ব এসেছে এবং কিছু অ্যাড হয়েছে। সেই বিষয়টি শেয়ার করার জন্যই মূলত আসা। তো এখানে আমরা আমাদের যে ইএমএস সেলে আমরা যদি চলে যাই, এখানে আমাদের ইএমএস সেলে আমাদের ইএফটি প্যানেল থেকে আমরা যদি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি, লগ ইন করার পরে আমাদের এখানে যে ড্যাশবোর্ডটা থাকবে, ড্যাশবোর্ডটা আমাদের ছিল এভাবে। কিন্তু ইতিমধ্যে আমাদের ড্যাশবোর্ডে নতুন কিছু যুক্ত হয়েছে, যেটি হলো, এবং যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইআইএমএস সেল থেকে খুব দ্রুত আমাদের যে কার্যক্রম তারা চালাচ্ছেন সেই কাজগুলোর একটা পরিসমাপ্তি হতে যাচ্ছে। এবং আহ, প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য একটি দায়িত্বপূর্ণ কাজ এখানে দেয়া হয়ে গেছে অলরেডি, যেটা দেখলাম। তো প্রথম হচ্ছে এখানে আমাদের যে অপশন দুটো ছিল বাম পাশে, যেটি হচ্ছে ইএফটি ডাটা আপডেট এবং পেমেন্ট স্ট্যাটাস। এখানে আমাদের জিএফটি ডাটা আপডেটে আমরা যদি একটু যাই, যে আমাদের যে প্রতিষ্ঠানের তথ্যগুলো ছিল, তথ্যগুলো এখানে আমাদের সবার নাম ছিল, এবং এখানে যে হালনাগাদের যে বিষয়টি শুধুমাত্র দেখা যেত, এবং একটা পিডিএফ ফাইল ডাউনলোড করা যেত। এবং সর্বশেষ হচ্ছে আমাদের ডান পাশে যেটি, যে আমাদের আইবাস বর্তমান অনুমোদনের অবস্থা, এটি কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সবার। তো এবারে যদি আমরা চলে যাই যে আমাদের আবার ড্যাশবোর্ড থেকে যদি পেমেন্ট স্ট্যাটাসে চলে যাই, এখানে আমাদের কিন্তু নতুন কিছু যুক্ত হয়েছে ভিতরে, যেটি হলো এখানে আমরা যে ইয়ারটি দিচ্ছি এবং মান্থ যে আমরা দিলাম, যে ডিসেম্বর যেটি ছিল আমাদের, যেটি পর্যন্ত আমাদের বেতন ভাতা এসেছে, সেটি যদি আমরা একটু দেখি এখানে লোড দিয়ে, তাহলে আমাদের যে ডাটাটা আসে, যে ডাটাটা এখানে দেখা যায়, ডাটার সাথে কিন্তু আমাদের একটা নতুন সংযুক্ত হয়েছে, যেটা হচ্ছে আমরা কি কোন সময়ে আমরা টাকাটা পেয়ে এখানে আমরা ইএফটি তে অন্তর্ভুক্ত হয়েছি। এবং অন্তর্ভুক্ত হয়েছে, এখানে দেখুন ডান পাশে আমাদের একটি সংখ্যা যুক্ত হয়েছে এবং লেখা আসছে লট। তো আমরা যে যে লটে আমরা চলে আসছি সেই লটে কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, যে আমাদের চিঠি অনুযায়ী যে আমাদের যে কারেকশন গুলো, সেই কারেকশন গুলো করার জন্য আমাদেরকে বলা হয়েছিল। এবং কারেকশনের বলা হয়েছে যে প্রথম লট বাদে আমাদের কাদের কাদের কি কারেকশন করতে হবে, কি কারেকশন করতে হবে তার একটা ডাটা এখানে দেয়া হবে। তার কিন্তু প্রথম একটা সূত্রপাত কিন্তু এখানে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে প্রথম লট বাদে এখানে আর যাদের নাম চলে আসছে, এখানে কিন্তু চারটা দেখা যাচ্ছে, যে 1 2 3 4, চারটা কিন্তু এসেছে আমাদের পরের লট গুলোতে। দুইটা আছে দ্বিতীয় লটে, আর তৃতীয় লটে আছে দুইটা। তো এখানে এই যে লটের বিষয়টি, এখানে এটি থেকে কিন্তু একটি স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব যে আমাদের কাদের কারেকশন করতে হবে। তো কাদের কারেকশন করতে হবে এখন কিন্তু আমরা সেটা পেয়ে গেলাম, যে আমাদের এখানে কিন্তু একটা ভাগ আমরা হয়ে গেছি অলরেডি, দ্বিতীয় লট এবং তৃতীয় লট, যেটা চিঠিতে উল্লেখ ছিল। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের যে ভুলগুলো, কারণ যেহেতু কারেকশনের আবেদন আমাদেরকে 6 তারিখের মধ্যে দিতে হবে, তাই কারেকশনের বিষয়টি খুব দ্রুত এবং খুব আহ, মানে গুরুত্ব সহকারে দিয়ে, কারণ এরপরে যদি আমাদের এটি আপডেট না হয়, তাহলে কিন্তু এটি এপ্রিল থেকে অটোমেটিক ভাবে ইএফটি থেকে বেতন বা বিল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এমতো অবস্থায় আমাদের যেটি এখানে বাম পাশে কিন্তু একটি বিল সাবমিটের অপশন চলে আসছে, এবং এটি কিন্তু একটি সম্পূর্ণ নতুন অপশন আমাদের জন্য। তো এখানে যে বিষয়টি আছে, যে প্রতিষ্ঠানের নাম থাকবে এবং বছর আছে, মাস থাকবে এখানে। আপাতত এখানে ফেব্রুয়ারি টেস্টিং হিসেবে দেয়া আছে, এবং